তোমাদের বড্ড সাহস বেড়েছে না? তোমাদের কোনো কথা তো আমি শুনবো না। বাড়ির বয়োজ্যেষ্ঠ আমি, আমি যা বলবো তাই হবে। আমার কথা বলার উপর তোমরা কোনো কথা বলবে না। কোনো কথা বলবে না। কি হলো ডাক্তার, আপনি দাঁড়িয়ে আছেন কেন? শুরু করুন। এটা তুমি কি বলছো দাদা? তুমি বয়োজ্যেষ্ঠ বলে যা ইচ্ছে তাই করবে? বাড়ির কারুর কথা তুমি শুনবে না। শুনবো না। কি হলো ডাক্তার? না 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 ডাক্তার, আপনি এটা করতে পারেন না। দাঁড়ান। দাঁড়ান। নীলা, রূপম এখানে কি করছে? যদিও জানতে পেরে যায় যে একই ডাক্তার এসেছে শক দেওয়ার জন্য, তাহলে ওর মনে কি প্রভাব পড়বে তোমরা সেটা বুঝতে পারছো না? কিন্তু কি আমাদের এই রূপম আর আগে রূপম নেই? হয়তো ও সব জেনে শুনে এসেছে। দাঁড়ান ডাক্তারবাবু। কি হলো রূপম, ব্যাপারটা কি? এখানে কেন এসেছিস? যা, নিজের ঘরে যা, ঘরে যা। যাবো জেঠুমনি, তবে যা হচ্ছে তা থামিয়ে তারপর যাব। মানে? আপনি তো এর আগে আমার চিকিৎসা এভাবে করতে এসেছিলেন না ডাক্তারবাবু? তাতে তো আমি সুস্থ হইনি। এভাবে এত যন্ত্রণা পেলে কি কেউ সুস্থ হয়? হয় না। আমি হাত জোর করে আপনার কাছে অনুরোধ করছি, আপনি চলে যান। যে যন্ত্রণা আমি পেয়েছি তা আমি কাউকে পেতে দেব না। আপনি চলে যান ডাক্তারবাবু। কি বলছিস কি তুই রূপম? হ্যাঁ, এরা 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 সবাই নিজের কানে শুনেছে। এই দামিনী তোকে শক দেওয়ার জন্য এই ডাক্তারকে ব্যবহার করেছে, তোকে শক দেওয়ার জন্য। তুই বুঝতে পারছিস না সে ব্যাপারটা? আমাকে কষ্ট দিয়েছে বলে তো আর আমি কাউকে শাস্তি দিতে পারি না। আমরা কেউই পারি না। ওপরে মা রয়েছেন, মা যাকে যা শাস্তি দেবার দেবেন। আমাদের সে অধিকার কোথায়? আমি তাহলে কি করব অনিরুদ্ধ বাবু? ডাক্তারবাবু, আপনি এখন আসুন। রূপম যা বলেছে তাই হবে।
কাজটা তুই ভালো করলি না রূপম। নিজের পায়ে নিজে কুড়ুল মারলি। যে দামিনী তোকে আমাকে মেরে ফেলতে চায়, তাই তো? আমি জানি জেঠুমনি, মা যদি তাই চান তবে তাই হোক। কিন্তু আমি তো মামুনি নই। আমি যদি মামুনির পথ ধরি, তাহলে আমাতে আর মামুনিতে তফাৎ কি রইল? আমি শুধু মায়ের কাছে বিচার চাইতে পারি, তার বেশি কিচ্ছু না। মা তো আমায় পাপ বিনাশের ভাত দেননি, মামুনিকে শাস্তি দেওয়ার আমি কি? দীনবন্ধু, ডাক্তার শক দেবে বলে ভয়ে চিৎকার করছে, তখন নিজের অজান্তে কিরম যেন ওর উপর মায়া পড়লো জানিস। সেই জন্যই তো মামুনি শেষ সুযোগটা পেয়েছেন মেজেঠো। এরপর মামনির ভবিতব্য মায়ের হাতে। মনে নেই, মা বলেছিলেন মামনির চাওয়ায় যে বড্ড জোর।